গণতান্ত্রিক ধারার যেই সমাজ ব্যবস্থাপনা, এটা কি আল্লাহর নবীর আদর্শের পক্ষে না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলতে হবে, গণতান্ত্রিক ধারার যেই সমাজ ব্যবস্থাপনা, এটা কি আল্লাহর নবী আল্লাহর বিধানের পক্ষে নাকি বিপক্ষে? নিঃসন্দেহে বিপক্ষে। সুতরাং যখন গণতন্ত্র একদিকে আর খেলাফত একদিকে, গণতন্ত্র একদিকে আর আল্লাহর নবীর আদর্শ একদিকে, আল্লাহর কুরআন একদিকে, গণতন্ত্রকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যত বড় ইসলামী স্কলার হই না কেন, আমার দেশের মধ্যে ল্যাংটার পক্ষের লোকেরা ল্যাংটা হয়ে হাঁটবে, কথা বলার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, জনগণের কোনো কথা চলবে না। আল্লাহর কোরআন হলো সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বলে তোমাকে পর্দা করে বের হতে হবে, তোমাকে পর্দা করেই বের হতে হবে। এখানে বেপর্দা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন যদি বলে সুদ ঘুষ তোমাকে উৎখাত করতে হবে, সুদ ঘুষকে মাইনাস করেই তোমার ব্যবসা বাণিজ্য চালাতে হবে, অন্য কোনো সুযোগ নাই। ইসলাম বলে চুরি করলে তোমার হাত কাটা যাবে, পা কাটা যাবে, জেনা করলে তোমাকে রজম করে হত্যা করা হবে, ইসলাম এটা বলে। সুতরাং তুমি জেনা করলেই শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করেছেন। মানব জাতি হলো আল্লাহর সৃষ্টিকুলের সব থেকে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, আমরা যারা দুনিয়াতে আছি, মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি ভাবে উম্মতে মুহাম্মাদি যারা আছে, অর্থাৎ শেষ নবীর উম্মত যারা, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালিটি অন্যান্য মানব জাতির চাইতে, মানব কুলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার দিক থেকে অনেক বেশি করেছেন। এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, নিশ্চয় আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ বানিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বানিয়েছেন, আইডল বানিয়েছেন। আমাদের আইডল কোনো খেলোয়াড় বা কোনো নায়ক গায়ক না, আমাদের আইডল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমার নবীকে তোমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্রের নমুনা আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি একজন আদর্শবান মানুষ হিসেবে যদি গড়ে উঠতে চাই, তাহলে আমাকে ফলো করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে সুন্দর সুশীল করতে চাই, আদর্শবান একটা মানুষ হিসাবে আমি গড়ে উঠতে চাই, আমাকে ফলো করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
আমি যদি আমার সমাজটাকে সুন্দরভাবে সুশীল আদর্শবান একটা সমাজ করে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে ফলো করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজনীতিকে। আমি যদি আমার রাষ্ট্রকে সুশীল সুন্দর সভ্য রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই, ফলো করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতিকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। আমাদের নবী গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য রহমত। আমাদের নবী গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমত। আমাদের নবী গোটা পৃথিবীর যা কিছু আছে, পাখ পাখালি, পশু পাখি, নদ নালা যা কিছু আছে, সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। আমাদের নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য রহমত। আমাদের নবীর শৈশবকাল আমাদের জন্য রহমত। আমাদের নবীর কৈশোরকাল আমাদের জন্য রহমত। আমাদের নবীর যৌবনকাল আমাদের জন্য রহমত। আমাদের নবীর মাক্কি জিন্দিগি আমাদের জন্য রহমত। আমাদের নবীর মাদানী জিন্দিগি আমাদের জন্য রহমত। আমাদের নবীর নবুয়তের জিন্দিগি আমাদের জন্য রহমত। এক কথাই নবীর শুরু থেকে শেষ পর্যন্ত, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই আমাদের জন্য রহমত। রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আমরা হলাম সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই নবীর আদর্শকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, সেই নবীর আদর্শকে যদি আমি আমার নিজের জীবনের মধ্যে ধারণ করতে পারি, আমার ব্যক্তিগত জীবন, আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শকে যদি আমি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, তবেই আমি নবীর প্রকৃত উম্মত বলে দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? দেখুন, আমাদের সকলেরই একটা কমন চাহিদা, আমরা পরে পরে সকলেই আল্লাহর জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? পরপারে সকলেই আমরা আল্লাহর জান্নাতি হতে চাই, আল্লাহর জান্নাতকে অর্জন করতে চাই। মনে রাখবেন, দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে চায়, আল্লাহর জান্নাত দুনিয়া থেকেই অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টি তাকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর সন্তুষ্টি একেবারে সহজে, সব থেকে সংক্ষেপে, সব থেকে শর্টকাট পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হলো আল্লাহর নবীকে মুহাব্বত করা, নবীকে অনুসরণ করা, অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই,
ওগো নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে মোহাব্বত করে। তারা যদি আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে মোহাব্বত করে, তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, পারিবারিক জীবনে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, সামাজিক জীবনে আপনি নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করে, রাষ্ট্রীয় জিন্দেগিতে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। ওগো নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কার দান করব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তাদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নাম্বার 2, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যদি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মোহাব্বত ভালোবাসার ঘোষণা দেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই বান্দার ক্ষমার ঘোষণা দেয়, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, পরকালে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা আছে নাকি? মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি আপনার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে চাই, আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহকাল আর পরকালের শান্তি আর জান্নাতের আকাঙ্ক্ষা যদি করে থাকে, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীর পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন তারা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, তাহলে তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীকে মোহাব্বত করে, আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। কারণ আপনি হলেন হাবিবুল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি, আপনি আমার মোহাব্বতের পাত্র। সুতরাং আপনাকে যে মোহাব্বত করবে, কেমন জানি আমি আল্লাহকে মোহাব্বত করা হবে। আপনাকে যদি তারা পরিপূর্ণ মোহাব্বত ভালোবাসতে পারে, আপনি নবীকে যদি অনুসরণ অনুকরণ করতে পারে, আমি আল্লাহকে মোহাব্বত করা হবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অংশীদার করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালে জান্নাত আর ইহকালে শান্তি যদি আমরা পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, অনুসরণ করব কার? একটু আওয়াজ করে বলেন, অনুসরণ করব কার? মুহতারাম হাজিরিন, অনুসরণ তো তখনই আসবে যখন আমি মোহাব্বত ভালোবাসা চূড়ান্ত পর্যায়ের করব। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা মেসিকে মোহাব্বত করে, মেসিকে অনুসরণ করে, মেসির মতো চুল কাটে, চুলের কাটিংটা মেসির মতো দেয়, মেসির জার্সি গায়ের মধ্যে লাগায়, মেসির দলকে সাপোর্ট করে। কেন? কারণ তার দিলের মধ্যে মেসির প্রতি চূড়ান্ত পর্যায়ের মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাত্তাবিউনি, আমার নবীকে যারা মোহাব্বত, আমার নবীকে যারা অনুসরণ করবে, মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তির প্রতি আমার পরিপূর্ণ অনুসরণ তো তখনই আসবে যখন ওই ব্যক্তির প্রতি মোহাব্বত আমার দিলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কারোকে মোহাব্বতই না করি, তার প্রতি অনুসরণ অনুকরণ, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। সুতরাং আমি যদি কারোকে অনুসরণ অনুকরণ করতে চাই, সর্বপ্রথম তার প্রতি আমার মোহাব্বত হওয়া লাগবে চূড়ান্ত পর্যায়ের। মোহাব্বতটা কোন লেভেলের হবে? নবীর প্রতি মোহাব্বতটা কোন লেভেলের হলে খাঁটি মুমিন হওয়া যাবে, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া যাবে? আল্লাহর পক্ষ থেকে দুটি পুরস্কারের যেই ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই পুরস্কারটা কখন পাওয়া যাবে? মোহাব্বতটা কোন পর্যায়ের হতে হবে?
আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায়া দেন, বিশ্বনবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন তোমরা হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত না করতে পারবে। তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার নেতা নেত্রী, তোমার ব্যবসা বাণিজ্য, পদ পদবি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করবে। দুনিয়ার কোনো একটা বিষয় যদি নবীর মোহাব্বতে, নবীর অনুসরণ অনুকরণের বিপক্ষে চলে যায়, দুনিয়ার সব থেকে বড় স্বার্থটাকে তুমি কুরবানি করে আল্লাহর নবীর আদর্শের দিকে ফিরে আসবে। এমন মোহাব্বত যদি আমি নবীকে করতে পারো, তবে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে। দুনিয়ার পদ পদবি, ক্ষমতা আর টাকা পয়সা, অর্থ করি, সন্তান, বাল বাচ্চা, বাবা মা সব কিছুর বিপক্ষে থাকবে নবীজি। অর্থাৎ নবীজির সুন্নাত একদিকে, আর দুনিয়ার সব থেকে বড় স্বার্থ যদি আর একদিকে যায়, নবীর সুন্নাহ আর নবীর আদর্শকে বেছে নিতে হবে। এভাবে আমি নবীকে যদি তোমরা মোহাব্বত করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, তবেই গা তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে। আর আল্লাহর জান্নাত হলো প্রকৃত ঈমানদার মুমিন মুসলমানদের জন্যই বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার মুমিন তারা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন হুম ফিহা খালিদুন, এবং জান্নাতের মধ্যে তারা চিরন্তকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? নবীকে যারা, নবীর সুন্নাহকে যারা, নবীর আদর্শকে যারা পৃথিবীর সব কিছুর চাইতে মোহাব্বত করবে, সব কিছুর বিপরীতে গিয়ে আল্লাহর নবীকে বেশি মোহাব্বত করবে, আল্লাহর নবীর আদর্শকে মূল্যায়ন করবে, তারাই হলো প্রকৃত এক নাম্বার ঈমানদার মুমিন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলতে চাই, বলেন গণতান্ত্রিক ধারার যেই সমাজ ব্যবস্থাপনা, এটা কি আল্লাহর নবীর আদর্শের পক্ষে না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলতে হবে, গণতান্ত্রিক ধারার যেই সমাজ ব্যবস্থাপনা, এটা কি আল্লাহর নবী, আল্লাহর বিধানের পক্ষে নাকি বিপক্ষে? নিঃসন্দেহে বিপক্ষে। সুতরাং যখন গণতন্ত্র একদিকে আর খেলাফত একদিকে, গণতন্ত্র একদিকে আর আল্লাহর নবীর আদর্শ একদিকে, আল্লাহর কুরআন একদিকে, গণতন্ত্রকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ঈমান, এটার নাম হলো রাসূলের মুহাব্বত, এটার নাম হলো রাসূলের আদর্শের অনুসরণ অনুকরণ। গণতন্ত্র নামে, পৃথিবী শান্তি প্রতিষ্ঠার নামে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর বুকে গণতান্ত্রিক ধারায় কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আজ পর্যন্ত পৃথিবীর বুকে গণতান্ত্রিক ধারায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। গণতন্ত্রের কারিগর যারা, ও সমস্ত দেশেই সব থেকে বেশি অশান্তি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর নবীর যেই আদর্শ, আল্লাহর নবীর যেই খেলাফত ব্যবস্থাপনা, যার মাধ্যমে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম, একদল সাহাবায়ে কেরামকে নিয়ে জাহেলি যুগকে উৎখাত করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এটা একমাত্র রাস্তা। আল্লাহর নবীর এই আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন ছাড়া, আল্লাহর কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন ছাড়া সমাজের মধ্যে শান্তি কখনো আশা করা সম্ভব না, সম্ভব হতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে দেখান, খেলাফত যেদিন থেকে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, খেলাফত যেদিন থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এরপর থেকে যত
ইসলামিক মনোভাবের মানুষ গণতান্ত্রিক রাস্তায় হেঁটে আল্লাহর জমিন ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আজ পর্যন্ত পেরেছে? কথা বলেন, পেরেছে? কারণ গণতন্ত্রের মূল ধারাই হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার উৎস জনগণ। আমি আপনাদেরকে বলতে চাই, দুইটা কথা বলতে চাই। আমি রাজনৈতিকভাবে আমার একটা পরিচয় আছে, রাজনৈতিকভাবে আমার একটা পরিচয় আছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সঙ্গে আমি কাজ করি, এখনও বলতেছি, আজ থেকে 5 বছর আগেও বলেছি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যেই দলের সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসে আমি রাজনীতি করি। এরপরেও যদি কোনো কথা আমার নেতার কোনো কথা কোরআন বিরোধী হয়, আমি কি সেটা সমর্থন করতে পারি? কথা বলেন, করতে পারি? পারি না। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক সময় বক্তারা কথা বলতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতি পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরককে উৎখাত করার জন্য গোটা জিন্দেগি ভর যুদ্ধ করেছেন, নিজের জীবনকে ঝুঁকির সম্মুখীন করেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে 360টি মূর্তিকে উৎখাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের জন্মই হলো মূর্তিকে উৎখাত করার জন্য, মূর্তি পাহারার জন্য না, মূর্তিকে স্থাপন করার জন্য না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমানের সন্তান মূর্তির পক্ষে কথা বলবে না, বরং মূর্তির বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে তাকায়া দেখেন আফগানিস্তানের দিকে, আজকে তাকায়া দেখেন আফগানিস্তানের দিকে। লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর দিন আল্লাহর জমিনে তারা প্রতিষ্ঠা করেছে। ইসলামী হুকুমত কাকে বলে তাদের থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক ধারায় যদি আমরা আগাই, জনগণের যে দাবি সেটা আমাদেরকে মানতে হবে। জনগণ যদি বলে আমরা রাস্তায় ল্যাংটা হয়ে চলব, ল্যাংটার পক্ষে যদি জনগণের শক্তি বেশি হয়, আমি যত বড় আলেম আর যত বড় ইসলামী স্কলার হই না কেন, গণতান্ত্রিক ধারায় যদি আমি ক্ষমতায় আসি, সংসদ সদস্য হই, তাহলে হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে। আমি যত বড় ইসলামী স্কলার হই না কেন, আমার দেশের মধ্যে ল্যাংটার পক্ষের লোকেরা ল্যাংটা হয়ে হাঁটবে, কথা বলার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, জনগণের কোনো কথা চলবে না। আল্লাহর কোরআন হলো সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বলে তোমাকে পর্দা করে বের হতে হবে, তোমাকে পর্দা করেই বের হতে হবে। এখানে বেপর্দা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন যদি বলে সুদ ঘুষ তোমাকে উৎখাত করতে হবে, সুদ ঘুষকে মাইনাস করেই তোমার ব্যবসা বাণিজ্য চালাতে হবে, অন্য কোনো সুযোগ নাই। ইসলাম বলে চুরি করলে তোমার হাত কাটা যাবে, পা কাটা যাবে, জেনা করলে তোমাকে রজম করে হত্যা করা হবে, ইসলাম এটা বলে। সুতরাং তুমি জেনা করলেই শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে।